পুরো ভীষণ সফট। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে একটুখানি মানে কি বলবো, রোদ তো উঠেনি, কাপড় জামাগুলো দেবো ভাবলাম, তো কাপড় জামাগুলো দেওয়া হলো না। আর আজকে যা জবা ফুল ফুটেছে না, প্রচুর প্রচুর জবা, এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর জানি না কেন সকাল থেকে ওঠার পর না এই চোখটা খুব ব্যথা করছে, বুঝতে পারছি না কেন, মানে না কীরকম যেন লাগছে একটা, মানে বলে এক এক সময় হয় না যে কীরকম লাগছে, কাউকে বলে বোঝানো যায় না যে কেমন লাগছে, কিন্তু না এটা একটা মানে অসুবিধা লাগছে। আর দেখুন আমার এই নয়ন ছোট্ট, আমি একটা জলের বোতলে দেখুন এই নয়নতারা লাগিয়ে দিয়েছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। এরকম যদি এইখানে রেখে দেওয়া হয় না, প্রচুর এই নয়নতারাগুলো এখানে এইটুকু গ্লাসের ভিতরে, এই কি বলে বোতলের ভিতরে কত যে নয়নতারা ফুটে, বিশ্বাস করবেন না। এই দেখুন অনেক। আর আমার এই কাপের মধ্যেও একটা আছে, আপনাকে আমি দেখাই, এই যে দেখছেন এই কাপের মধ্যেও এই একটা নয়নতারা, এটার মধ্যে কড়িও এসছে দেখুন, এটার মধ্যে কড়িও এসছে। তো চলুন যাই ঘরে। আজকে না কাজরি মাছ নিয়ে এসছে, ছোটো কাজরি মাছ, আমার ভীষণ ভালো লাগে ছোটো মাছ, আপনাকে বললাম না। তবে ছোটো মাছেরও অনেক কোয়ালিটি আছে, যেগুলো কাঁটাওয়ালা ওগুলো পছন্দ লাগে না, যেগুলো কাঁটা কম থাকে ছোটো মাছের ভিতরে সেগুলো ভালো লাগে। তো কাজরি মাছ রাঁধতে আমার বড় ভয় লাগে, কেন কি সঙ্গে সঙ্গে গলে যায় মাছগুলো। তো অনেক দিন বাদে আর কাজরি মাছ নিয়ে এসছে, তো সেগুলোই রান্না করব। আর এখনও জানেন পুজো হয়নি, আমার পুজো হয়নি, গোপালকে স্নান করানো হয়নি। তো বললাম না আমার চোখটা ব্যথা করছে, কীরকম যেন লাগছে। তো দেখবেন শরীর খারাপ থাকলে না আপনার কোনো কাজেই মন আসবে না। এই মা, ডালের জলটা পুরো দেখুন কি অবস্থা, সব পড়ে গেল দেখুন। দেখুন আপনাদের সাথে কথা বলতে একটু গেলাম, কি ডালের জলই পড়ে গেল, এ বাবা। এই দিকে দেখুন, চলুন। আর এই হবে কাজরি মাছ, আছে মাছের ডিম, আর এই কাজরি মাছের সাথে ভাবছি একটু চিংড়ি মাছও দিয়ে দেবো, এখানে আছে চিংড়ি মাছ। জানেন তো রান্নাঘরটা দিয়ে না এই আশেপাশে মনে হয় মধুমাছি আছে না, মৌমাছি কোনো মানে বাসা বানিয়েছে, অসহ্য মৌমাছি ঘরে ঢুকে যাচ্ছে জানেন। এই যে দেখছেন জানলা টাল্লাগুলো বন্ধ রেখেছে, এই দিক দিয়েও ঢুকে যাচ্ছে। কাল রাত্রেবেলায় কমপক্ষে 10-12টা ঢুকে গেছিলো, বোঝা যাবে না, সব মাটিতে চলছে, গায়ে বসে যাচ্ছে, কামড়ালে তো ফুলে যাবে। কালকে ফুল তুলতে গেছিলাম না, একটা বোলতা এমন কামড়েছে যে সারা দিন আমার এই আঙুলটা ফোলা ছিল জানেন। তারপরে রাত্রেবেলায় ওর একটা কাঁটা থাকে, সেটাকে বার করে দিতে তারপরে আরাম পেলাম। তো ওই রান্নাঘরেও অনেক মৌমাছি এরকম ঢুকে গেছে, কিন্তু রান্নাঘরে জানলা বন্ধ করে তো রান্না করা যাবে না। আর জানেন এই কাঁঠালের বীজ দিয়ে শুনেছি ডাল ফাল অনেকেই রান্না হয়, কিন্তু আমার এগুলো করবে কে, করার লোক চাই না, বেশ 2-3জন ঘরে থাকবে, একটা শাশুড়ি মা থাকতো, এসব করতো। তো চলুন একটু রান্না টান্না করি, ভাবি আপনাদের একটাই রান্না দেখাবো, বাদ বাকি সময় একটু গল্প টল্প করবো, সে আর হয় না জানেন। রান্না শেষ করতে করতে আমার হাজব্যান্ড চলে আসে দুপুরে লাঞ্চ করতে, ওই করতে করতে লাঞ্চ দিলাম, তারপরে পুজো পাঠ করলাম, এই করতে সময় যায় বয়ে নদীর জলের মতন। এই সকালে উঠলাম, এই দেখলাম 1টা বেজে গেছে, এই সকালে উঠলাম এই দেখলাম 1টা বেজে গেছে, এই দেখলাম দুটো, কাজ করতে করতে দেখলাম 2টো বেজে গেল। তারপরে আর কি, এই দেখলাম সকালে উঠলাম, এই দেখলাম 7টার সময় উঠলাম, হাজব্যান্ডকে অফিসের খাবার টাবার দিলাম, দিতে দিতে দেখলাম 10টা বেজে গেল। তারপরে আপনাদের সাথে একটু ওয়েলকাম করলাম, গল্প করলাম, তো ওইখানে বেজে গেল। তো
গল্প কখন করব? একটু গল্প করতে মন করে জানেন, আড্ডা ফাড্ডা না দিলে না মনটা ভাল লাগে না। সারাদিন আর কাজ করতে ভাল লাগে না, সারাদিন আর একদম ভাল লাগে না। আমার তো এইসব রান্না বান্না এসব পছন্দই না। বলে না একটা কথাই আছে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। সেই মোগলের হাতে পড়েছি, এবার করো এইসব রান্না বান্না। এক এক সময় ভাবি জানেন, চাকরি বাকরি করলে বোধহয় এই রান্না বান্না করতে হতো না। তখন আবার দেখি সব যারা চাকরি বাকরি করে তারা দেখি অনলাইনেই খায়। এ তো আরও আরও খারাপ, শরীর খারাপ হবার একটা রাস্তা বলতে পারেন। তো চলুন রান্না বান্না করি। আমার ছেলেরা বলে কি, মা ইউটিউবে এত ভালো ভালো পাকোড়া মাকোড়া দেখায়, এটা দেখায় এটা দেখায়, সব ডিপ ফ্রাই জানেন। ডিপ ফ্রাই খাওয়া কি ভালো? ওগুলো অল্প স্বল্পই ভালো। এই সব রান্না হলো পেট ভরার রান্না, আর ওগুলো হলো মন ভরা আর শরীরে কোলেস্ট্রল বাড়ালো আর কি। এমনি মানুষের কোলেস্ট্রল বেশি, বাইরে বেরোলেই দেখুন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে খেতে খেতে চলে গেল। কেন একটা ডাব কিনে খেতে পারে না? আমার ছেলেদের আমি বলি ডাব কিনে খাবে, শুনবে কথা? আজকালকার ছেলেরা শুনে কিনে যায় না, আমার ছেলেরা তো একদম শুনে না। আপনি সাথে গেলে হয়তো শুনবে, আপনি সাথে না গেলে দেখলেন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যে কাজগুলো করেনি সেগুলো করছে। তো চলুন বেশি বকবক করবো না, রান্না শুরু করি। এখানে তো ডালের জলটা পড়ে গেছে, দেখছেন কি অবস্থা। পুছে দে, এইসবগুলো পোছাপুছি হয় আবার না, কাঁচাও এক ঝামেলা। তো কাজুরি মাছের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে কাজুরি মাছ, এইখানে দেবো একটু মাছের ডিম, এমনি ছোট ছোট করে কেটে দেবো না তো ভালো হবে। 4 পিসই দেবো, আর এইটুকু রেখে দিলাম, আর একটা মাছের তরকারি করবো ওইটাতে দেবো। আর এইটুকু দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিলাম তেল, আর একটু দিয়ে দিলাম নুন, যদি সেটে না যায় সেই জন্যে। যদিও বা এটা নন স্টিক, অনেকের মাছ ভাজতে গিয়ে সেটে যায় না, তো এই রকম করে প্যানের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে সেটে যাবে না। একটু জায়গা করে নিলাম, মাছের ডিমগুলোও দিয়ে দিলাম। তবে খুব একটা মাছের আমার ডিম ছিল না, একদিন সবটাই বানিয়ে দিয়েছিলাম, আর অল্পই ছিল, সেই জন্য এখানে কিছুটা দিব, আর কিছুটা বড় মাছ বানাবো সেখানে কিছুটা দেব। তবে বড় যে কাজুরি মাছগুলো হয় না, সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এবং ফোড়ন দিয়ে রান্না করবেন, দারুণ লাগে। কোনো মশলা দিলে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ব্যাস। এরপরে আমার চিংড়ি মাছ কিছুটা ছিল, সেখান থেকে কিছুগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। কেন বনি না ছোটো মাছ খায় না, সেই জন্য চিংড়ি মাছ কিছুটা দিয়ে দিলাম। তবে আরেকটু চিংড়ি মাছ দিলে মনে হচ্ছে ভালোই হতো। দিয়ে দিলাম খালি ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি সবজি মশলা, আর দেবো একটু টমেটো গুঁড়ো, ব্যাস। এরপরে ধীরে ধীরে খুন্তি চালাতে হবে, খুব জোরে জোরে খুন্তি চালালে কিন্তু ভেঙে যাবার ভয় থাকবে। এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে দেখতে একটু লাল লাল হয়, ব্যাস। এটাও আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম নুন আর হলুদ, নুনটা বেশি দিলাম না, কেন কি কড়াইয়ের মধ্যে আমি নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প সামান্য জল। এরপরে এটা হোক, আমি ততক্ষণ এই বড় মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ আর এই মাছের ডিম ছিল না একটু, সেটা এর মধ্যে দেবো, বেশ ভালো লাগে। তবে মাছের ডিমের টক না অসাধারণ লাগে, অনেকবার বানিয়েছি। তো চলুন, এগুলো আমার হয়ে গেছে নুন হলুদ মাখানো। দিয়ে দেবো সামান্য তেল। এবারে তেলটা কিন্তু একদম ঠান্ডা, ঠান্ডা তেলেই কিন্তু আপনাকে ডিমগুলো দিতে হবে। এর মধ্যে কোনো রকম বেসন টেসন মেলানো নেই, কেন কি ঠান্ডা তেলে দিলে না তাহলে ডিমগুলো ফাটবে কম, আর বেসন দিয়ে দিলে না একটুখানি পিটনা পিটনা হয়, মানে কড়া কড়া টাইপের হয়। তো এগুলো আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এরপরে যে তেলটা আছে সেই তেলের ভেতরে আমি মাছ ভেজে নেব। এখানে 4 পিসই মাছ আমি একসাথে দিয়ে দেবো, দিয়ে এরপরে উল্টে পাল্টে নেবো। আর খুব বেশি হার্ড করে আমি মাছগুলো ভাজবো না, খুব বেশি হার্ড যদি ভেজে দেন তাহলে মাছের ঝোলের ভেতরে না মাছগুলো কোনো টেস্ট পাওয়া যায় না। 4টেই মাছ এখানে ভাজা হয়ে গেল। এরপরে
দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। এবারে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ, একদম পোস্ত যেরকম কাটে না আলু, সেই রকমই কেটেছি, তার চেয়ে একটু বড়। আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। ব্যাস, এই যে দেখুন এই সাইজের আলুগুলো। এই রকম করে না আমার মা বানাতো, খুব ভালো লাগতো জানেন। তবে এটা সর্ষে দিয়ে বানাতো। দিয়ে দিলাম টমেটো আর এই যে সর্ষে বাটা, এখানে 1 চামচের মতন সর্ষে বাটা নিয়েছি। ব্যাস, আর কিছু দেবো না। সর্ষে বাটা দিয়ে আমি বেশি ভাজি না, যদি তেতো হয়ে যায় সেই ভয়ে। এবারে দিয়ে দিলাম জল। এটা কখনো বানিয়ে এরকম করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মাছের ডিমগুলো দিয়ে দেবো, কিন্তু মাছগুলো এখন দেবো না, আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই আমি দেবো। তো কভার দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেবার পর একটুখানি ফুটলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। আর আমার এই রান্নাটা ভীষণ প্রিয়, যেহেতু আমি ছোটোবেলার থেকে এই রান্নাটা খেয়ে এসেছি আমার মায়ের হাতে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো দেখুন রান্নাটা হয়ে গেল। আর বেশি আমি ঝোল ঝোল করবো না, কেন কি ডাল আছে, সেই জন্য ঝোল করবো না। এরপরে এটাকে নামিয়ে নেব। 5 মিনিট মাছগুলো দেওয়ার পর 5 মিনিট ধরে ফুটিয়েছিলাম। তো দুটো রান্নাই আমার হয়ে গেল। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে, তাকেও খেতে দিতে হবে। আর এদিকে দেখি আমার, দেখুন এটা ডাল হয়ে গেছে। আর ডালটা একটু আলাদা রকম করে আজকে বসিয়েছি। সয়াবিন দিয়েছি, আর দিয়েছি টমেটো, আর দিয়েছি ছোটো ছোটো আলু ছিল না, সেগুলো দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে। আর হাজব্যান্ডও আপনাকে বললাম না চলে এসছে, ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কেন কি লাঞ্চের সময় ঘরে আসে খেতে, খেয়ে দিয়েই এখন অফিস ছুটে চলে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম যা যা হয়েছে। তো চলুন এনাকে খেতে দিয়ে দিলাম। ছোটো মাছটা খেয়ে বলো কেমন হয়েছে, আর এই মাছটা পরে দেবো। আজকের ডালটা কিন্তু দারুণ হয়েছে। এর মধ্যে কি কি দিয়েছি আপনাকে একবার দেখিয়ে দিই। এইখানে দিয়েছি সয়াবিন, বেশি না, 2খানা, আর দিয়েছি ছোটো ছোটো আলু। গুড ইভিনিং। এখন সন্ধে টন্ধে দিয়ে এখন যাচ্ছি ওয়েবসাইটে, ওই যে আমার প্লাজোটা দিয়েছিলাম না, ওইটাই আনতে যাচ্ছে। আজ প্রায় 2 দিন হয়ে গেল, আমাকে বলেছিল তার পরের দিনই নিয়ে যেতে। অনেক মানুষ দেয় না অল্টার করাতে, আমাকে বলেছিল কিন্তু যেতে পারিনি। বলতে পারেন বৃষ্টি গরম সব মিলিয়ে যেতে পারিনি। আর আরেকজন চলে এসছে অফিস থেকে, এসে বাইরের থেকে মিটি মিটি হাসে যে বউ ক্যামেরা করছে। কিছু খাবার জিনিস এনেছ? কোনো দিন খাবার জিনিস আনে না জানেন, কিচ্ছু আনে না, খালি ঘরের আশায় চলে আসে, ভাবে বউ রান্না করেছে। বউ এই গরমে আর পারবে না, শুনে রাখো, বউ এই গরমে আর রান্না করতে পারবে না। ব্যাস, আমি এবারে ঘন্টি বাজি দেবো যে আমি পারবো না। কি করবো বলুন, এত গরমে এরা কেউ করবে না, সবাইকার গরম লাগে, সব এসি চালিয়ে ঘরে বসে থাকে। একমাত্র আমি হয়ে গেছি রেসের ঘোড়া, দৌড়ে বেড়াচ্ছি। আর এদিকে আমার কালু রানী, কালু রানী কি তোমার বাচ্চাগুলো কই? এদিকে এসো, এদিকে এসো। কি ধুপ ধুপ করে শুয়ে পড়ে পায়ের কাছে, পেট চুলকে দেবে লোকে। আমাদের বিড়ালটা আসে, খায় দায়, চলে যায়, চলে যায় না, খেয়ে দিয়ে আবার বসে থাকে। মানে আবার 1 ঘন্টা পর আবার খেতে পাবে, তা মানে খাওয়ার পরই ম্যামও শুরু করে, ঠিক জানে 1 ঘন্টা পর আবার পাবো, এই আর কি। পশু পক্ষী দেখুন, পশু পক্ষী পালা এতটা সহজ নয়। যাই বলুন, ওই ঘন্টায় ঘন্টায় খেতে দেওয়া, তাদের সাথে কথা বলা, হ্যাঁ মানে কি বলবো, ওদের চায় অ্যাটেনশন। এই অ্যাটেনশন যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কুকুর বিড়াল পুষতে পারেন, যা মন যায় করুন। কেন ভাই, আমি বনি ঋষি অনেক বলে মা একটা কুকুর নিয়ে আসবো, কে করবে? আমার ঘাড়ে ফেলে দেবে, আমার ঘাড়ে বন্দুক রেখে সব চালাবে ঢিচুম ঢিচুম করে। আমি বলেছি আমি পারবো না।
একটাও না। ওই ঘরে সারা ঘরে লোম পড়বে, কে পরিষ্কার করবে? ও তো সব আমার দ্বারাই হবে না। এই আমার ওগুলো শুগুলো দাও তো। তো আমার দ্বারাই হবে না, সেই জন্যে আমি বলেছি যে আমি কুকুর বিড়াল আমি অন্তত এর পক্ষপাতী নয়। যারা ভালোবাসে বাসে, আমার ওই সারা ঘরে লোম পড়বে, ঝাড়বো ঝুড়বো। এই উপরে 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 এগুলোই দাও। হ্যাঁ, এই এই যে তোমার হাতের কাছে। হ্যাঁ, তো চলুন। দেখুন এখন আছি 5 ফুট 5 ইঞ্চি, এখন হয়ে যাব 5 ফিট 9 ইঞ্চি। 2 ইঞ্চি হবে না? 7 ইঞ্চি হবে। হ্যাঁ, 5 ফুট 7 ইঞ্চি, 2 ফুট তো হবেই। তো আজ 2 ইঞ্চি হবে না? 2 ফুট বলছিলাম। সরি, 2 ইঞ্চি, 2 ফুট না, যা তা বলে ফেলছি আর কি। কী করবো, এই গরমে জুতো পরলাম না, আর চুলটা বেঁধে নিচে একদম টেনে। আর তোমার চা রাখা আছে, মাইক্রো ওভেনে রেখে দিয়েছে, মাত্র বানিয়েছি। ঋষিকে নিয়ে যাওয়া মনে হবে যেন মানে বরযাত্রী যাচ্ছে, সবসময় বরযাত্রীর সাজ সাজে। তো চলুন, আজকে আর কালেকশন কিছু দেখাবো না, আজকে নিব চলে আসবো। আর আমার বরের কথা ছিল কি বলুন তো, আসবার সময় মাটন নিয়ে আসবে। খাও পেঁপের তরকারি, খাও পেঁপের তরকারি, পেঁপে পেঁপে কাটা আছে। বলেছিল কি আসবার সময় মাটন নিয়ে আসবো। রাত্রে কিছু করো না, মাটন নিয়ে আসবো। আমি তো বিশেষ রাত্রে মাছ মাংস খাই না, খুব কম, খেলে এক আধটা খাই। তো পেঁপে কেটে রেখেছি সকালবেলাতেই। হ্যাঁ, তো মুসুর ডাল দিয়ে, মুসুর ডালে বড়া করে বানাবো। সেটা আর হলো না, লাইট চলে গেল, হাতে পিছা আর মন করলো না বলতে পারেন। তো চলুন, একটা জলের বোতল, আর আপনাদের সাথে বকবক করবো না, ব্লগ এমনি হয়ে যায় বড়। আজকাল সব শর্টের জমানা, শর্টে কে কি বুঝতে পারে জানি না। একটা রান্না ওইভাবে দেখানো। গোপালকে দাও আগে, গোপালের জন্য প্রসাদ, গোপালকে দাও, গোপালের ওইখানে রেখে দাও ভান্ডারে। তো চলুন এবারে ঋষি তৈরি। রুমালের জায়গা তোর তোর এখানে ওয়ার্ড্রপে একটা দুটো চুল পেকে গেছে জানি, দিয়েছ? দেখুন 500 টাকা দিল। 500 টাকা আজকাল কী হয় বলুন, কিছু হয়? চলুন যাই। ঋষি জলের বোতল নেবো না পেট ভরে জল খেয়ে নেবো, কোনটা? আজকে ঋষি আজকে টোটোতে করে যাবো, এতটা হাঁটবো না এই গরমে, বাবা কে হাঁটে। তবে আমাদের এখানে বেশ সুবিধা জানেন, ঘর থেকে বেরোলেই টোটো পাওয়া যায়। তবে এখন রিক্সা উঠে গেছে বললেই চলে, একটাকেও দেখতে পাওয়া যায় না। তবে টোটোতে চড়া নামাটা খুবই সহজ। তবে অনেক বেশি টোটো হয়ে গেছে জানেন, এখন চলাই মুশকিল। আপনি যদি এমনি দাঁড়িয়ে থাকেন না, 3-4টা টোটো আপনাকে জিজ্ঞেস করবেন যাবেন নাকি যাবেন নাকি। তবে আমার মনে হয় সব জায়গাতেই এইরকম হয়েছে। তো আমরা এখন চলে এসেছি, রাস্তা ক্রস করলেই ওই পারেই আছে ওয়েস্ট সাইড। তো চলুন, আর আজকে আমার মোবাইলে মেসেজ এলো এখানে নাকি ডিসকাউন্ট দিচ্ছে। তো চলুন আমিও দেখব কিছু, আর আপনাদেরও দেখাবো। তবে একটা জিনিস আমি বলে রাখি, কিছু নেব না মনে ভেবে ভেবে যাই, কিন্তু গিয়ে দেখলাম নেওয়া হয়ে গেছে। এগুলো দেখলাম কানের, কিন্তু কি ভীষণ দাম বাবা, এর থেকে আমাদের ফুটপাত অনেক ভালো। কলকাতায় গেলে না আমি বেশি ফুটপাত থেকেই কিনে নিয়ে আসি, ওই 5 টাকা 10 টাকার অনেক দিন চলে যায়। আর এই জামাটা বেশ ভালো লাগছিলো জানেন, এটা প্রায় দাম ছিল আগে 2000 টাকা, এখন ডিসকাউন্ট করে হয়েছে 1100 না 1200 টাকা। এখন ঠিকঠাক আমার দামটা মনে নেই, এই অনেক রকম ডিসকাউন্ট আছে। তবে জানেন তো, ডিসকাউন্টের যে কালারগুলো, যে কাপড়গুলো, যে ড্রেসগুলো আছে, কালারগুলো আমার একটাও ভালো লাগছে না, একটাও ভালো না। মানে আমার পছন্দ মতন আমি পেলাম না। চলে এলাম আমার পছন্দের জায়গায়, উপরে সেকশন, ঘর সাজাবার নানা রকম জিনিস আছে। তবে কুশন কভারগুলোও ডিসকাউন্টে আছে, দেখে আমার বেশ ভালো লাগলো। তবে জানেন তো, বললাম না আপনাকে নেবো না করে দুখানা নিয়ে ফেললাম কুশন কভার। আর একটা চাদরও পছন্দ এসছে, সেটাও আপনাকে দেখাবো বাড়িতে গিয়ে, সেটাও আমি নিয়ে নিয়েছি। তবে জানেন তো, ভালো ভালো চাদর যেগুলো, সেগুলো ডিসকাউন্টে নেই কিন্তু।
তো দেখা যাক। আর এগুলো হলো এসি ব্ল্যাঙ্কেট, মানে এসির মধ্যে গায়ে নিবার, বেশ সুন্দর সুন্দর নরম। তবে আমাদের বাড়িতে এরকম অনেক আছে, এইগুলো নেই, অন্য টাইপের আছে। তো সেই জন্য এগুলো আর লোভ করলাম না। বেশ অনেক রকমের আছে, আর কি বলবো, দামও কিছু কম নয়। আর আমার ঘরেও রাখার জায়গা নেই। এইগুলো কুশন কভারগুলো দেখুন, বেশ ভালো লাগছে, মিউট কালারের উপরে বেশ ভালো ভালো। তবে এই মোমবাতিগুলো আছে, বেশ সুন্দর সেন্টেড মোমবাতি, এগুলো আমি নিয়ে নিলাম, পুজোর ঘরে লাগে আমার। তো 2-4টে নিয়ে রেখে দিলাম। অনেক সময় হয় না, মানে কি বলবো, পুজোর সময় জ্বালাতে ভালো লাগে, কোনো মন্দির টন্দির গেলাম, একটা ক্যান্ডেল নিয়ে চলে গেলাম, তো হয়ে গেল। এখানে নানা রকম ক্যান্ডেল আছে। আর এই আপনার ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আছে ডিসকাউন্টে। এগুলো আগে দাম ছিল অনেক, 900 টাকা করে, এখন ডিসকাউন্টে হয়েছে 600 টাকা। তবে ঋষি জোরাজুরি করছে অনেক কিছু নেবার জন্য, তো আমি নিলাম না। এইসব জিনিস জানেন তো, মানে কি বলবো, নেওয়া তো নয়, তার দেখভাল করাও দরকার। দেখবেন নিয়ে নিলেন, কিছুদিন পর ওগুলো ধুলো জমে পড়ে আছে, সেগুলো আর পরিষ্কার করা নেই, আবার ডিসকাউন্ট দেবে, আবার বলবে নাও। সেই জন্যে আমি আর নিলাম না। তবে এইগুলো বেশ ভাল লাগছে। কালী পুজোর সময় এর মধ্যে জল টল দিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়ে, দুটো একটা ক্যান্ডেল, ছোট ছোট বাটি ক্যান্ডেলগুলো ছেড়ে দেবেন, বেশ ভাল লাগে। তো আমার তো নেওয়া হয়ে গেছে, শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদেরও আশেপাশে থাকে তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন ওয়েস্ট সাইডে। তবে এখন সব জায়গাতেই ডিসকাউন্ট দিচ্ছে। তবে এই চামচগুলো আমার খুবই পছন্দ এসছে। তবে এই চামচগুলো যখনই যাই দেখতে পাই। তবে আজকে নেব না, মানুষের লোভের শেষ নেই, একটার পর একটা আপনার পছন্দ হয়েই যাবে। তবে এই চিমটা কি কাজের জানি না, হয়তো রান্নার কোনো কাজে হয়। আর এই চামচগুলো আমাকে নিতে হবে। তবে এই যে ঘোরানো ঘোরানো ব্যাপারটা না, এটা আমার পছন্দ না। আর এইটাকে বিক্রি হচ্ছে লন্ড্রি ব্যাগ বলে। তবে এইটার ব্যাগটার দাম ছিল, ঝুড়িটার দাম ছিল 3000 কিছু, এখন ডিসকাউন্টে দিচ্ছে 1000 টাকা করে। এগুলো হচ্ছে যে যেরকম পারপাসে কাজে লাগাতে পারবে। এখানেও নানা রকম সব ডিসকাউন্টে আছে। তো চলুন আমরা এখন বেরিয়ে গেলাম। তো চলুন এবারে চলে যাব বাড়ির দিকে। তো আমরা এখন চলে এলাম একটা চপের দোকানে, নানা রকম চপ বাজছে, মোচার চপ, চিংড়ি মাছের চপ, মাটন চপ। তো আমরা নিলাম এমনি ভেজ চপ। তো ঋষি বলল না, এখানে মাটন চিকেন খাবো না, ভেজ খাবো। তো চলে এলাম বাড়িতে। তো আমরা এখনই এলাম, এসে স্নান করলাম, আগে যা গরম ছিল না। তো একটু কেনাকাটা করেছি, তো আজকে দেখাবো না, কালকে দেখাবো। আজকে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর ঋষি তোরা আসতে গেল, গেম খেলছে। এখন রাতে রান্নাবান্না আছে, ওই সব দেখাতে গেলে রান্নাবান্না দেরি হয়ে যাবে, বাজে প্রায় 9:30। তো আমরা বাসে করে এলাম, এসে নিজের পাড়ার মধ্যে একটুখানি চপ ফুচকা এসব খেলাম। চপটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ফুচকা তো আমাদের গেটের বাইরেই বসে, সেটা শেয়ার করলাম না। তো এই যে এইখানে প্যাকেটে রাখা আছে, প্যাকেট শুদ্ধই রাখা আছে, কালকে আপনাদের অবশ্যই দেখাবো। দেখাতে গেলে ধরে রাখুন এখনও আরও 2-3 মিনিট তো লাগবেই, 2-3 মিনিট লাগবে, গল্প করব, সব কিছুই আছে। তো চলুন আমি এখন রান্না করতে যাব আলু আর পেঁপে। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতন বাই বাই, বাই বাই।